দেখুন সে ভাইরাল ভিডিও কিভাবে সাগর বিশ্বাস সেই জঙ্গি সন্ত্রাসবাদী কিভাবে বোমাটা ফেলছে, ঠিক চামার ভেতর থেকে বোমাটাকে নিয়ে রেল লাইনের পাশে একদম ছুঁড়ে ফেলছে। দেখুন ভালো করে ভিডিওটা দেখুন। সেই জঙ্গি সাগর বিশ্বাস, দেখুন প্রশ্ন উঠছে কি বড় নাশকতার ছক, নাকি ট্রেনের উপর হামলা করবে, সেই বিস্ফোরণ ঘটাবে, কি ছক, কোথাকার মাদ্রাসা ছাত্র নাকি সেবাশ্রমের ছাত্র, কে সে সাগর বিশ্বাস, হিন্দু না মুসলিম, কোন জঙ্গি, এই প্রশ্ন উঠছে। দেখুন ভালো করে সেই ভিডিওটা, ভালো করে দেখুন, ভালো করে দেখুন সেই সন্ত্রাসবাদী সেই জঙ্গি সাগর বিশ্বাস কিভাবে রেল লাইনের পাশে বোমা ফেলছে। দেখুন ভালো করে ভিডিওটা দেখুন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও, আপনি দেখলে চমকে উঠবেন কিভাবে এই জামার ভিতর থেকে কিভাবে বোমাটা ছুঁড়ে ফেলছেন রেল লাইনের ধারে। প্রশ্ন উঠছে বড় নাশকতার ছক, নাকি একটি রেল লাইনকে সেটা উড়িয়ে দেওয়া ছক, নাকি ট্রেনের উপর হামলা করার ছক, কি চক্রান্ত, কোন মাদ্রাসা ছাত্র নাকি, এই প্রশ্ন উঠছে। কোন যে যুবক, কে সেই যুবক, কে সাগর বিশ্বাস, মুসলিম না হিন্দু, কোন জঙ্গি, কোন সন্ত্রাসবাদী, এই প্রশ্ন উঠছে। দেখুন ভিডিওটা কিভাবে বোমা ফেলছে দেখুন। ঠিক এইভাবেই অনেকেই প্রেজেন্টেশন করে ঠিক খবরগুলোকে, কিন্তু আজকের দিনে আমি এইভাবে প্রেজেন্টেশন করলাম, যদিও আমি এইভাবে কখনো প্রেজেন্টেশন করি না। ঠিক এইভাবে প্রেজেন্টেশন করার কারণটা অবশ্যই বুঝতে পারছেন কেন করলাম। যখনই আমরা দেখেছি কোনো জঙ্গি কোনো সন্ত্রাসবাদী ধরা পড়ে, তার আগে কিছু সংবাদ মাধ্যম রয়েছে তারা দেখে যে তার নামের আগে কি রয়েছে, নামের পরে কি রয়েছে। যখন এই নামের পরে কি রয়েছে সেটা তো বুঝতেই পারছেন, সাগর বিশ্বাস, মদন কুণ্ডু। নিমতিতা মানে মুর্শিদাবাদের নিমতিতা রেলগেট সংলগ্ন এলাকাতে দুই যুবককে পাকড়াও করেছে, এবং সেই ভিডিও আপনারা দেখলেন কিভাবে পাকড়াও করা হয়েছে, কিভাবে তাকে ধরা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল। মদন কুণ্ডু নামে যে যুবক, সেই যুবক বোমা হাতের মানে জামার নিচে হাসতে করে নিয়ে যায়, দিয়ে আস্তে করে ছুঁড়ে ফেলে দেয়, সেই ভিডিওটা দেখলেন। তার সাথে ছিলেন সাগর বিশ্বাস, তার দুজনকে এলাকার মানুষ পাকড়াও করেছে। তো এখানে অনেকেই বলছেন যে জঙ্গি সন্ত্রাসী অবশ্যই যারা বোমা নিয়ে খেলা করে, যারা বোমা নিয়ে কোনো একটা নাশকতার ছক করে, তাদেরকে জঙ্গি বলা যেতে পারে। আর এটা মনে হয় প্রমাণিত, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে সেইভাবেই ভিডিওটাকে দেখছি, সন্দেহভাজন নয়, ডিরেক্টলি বোমাটা ফেলতে দেখা যাচ্ছে তাকে। এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা ছিল। বিশেষ করে মুর্শিদাবাদ এলাকায়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় বেশিরভাগ ক্ষেত্রেই 72%, সেই জায়গায় দাঁড়িয়ে দুই হিন্দু যুবক এই যে হামলা ছক কষেছিল, যদি এই বিস্ফোরণটা হয়ে যেত, যদি এদেরকে না ধরা যেত, তাহলে সম্পূর্ণটা তো দাগিয়ে দেওয়া হতো মুসলিমদের ওপর। কেন এর আগেও আমরা দেখেছি খাগড়াগড়, যদিও সেটা প্রমাণিত হয়নি। তারপরে এই ঘটনা, ঠিক মুর্শিদাবাদে যখন বোমা ফেলে দেওয়া হচ্ছে, তো এর পেছনে নিশ্চয়ই কোনো একটা চক্রান্ত রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইনি কি কোনো মাদ্রাসার ছাত্র নাকি কোনো সেবাশ্রমের ছাত্র। ঠিক যখন জঙ্গি বা সন্ত্রাসী ধরা পড়ছে, তখন কিন্তু সবার আগে তার জাতিকে দেখা হয়, তার ধর্মকে দেখা হয়, কোন ধর্মের মানুষ। তো অনেকেই তাই এই প্রশ্ন তুলছে। মানে আসলেই মুর্শিদাবাদ এলাকাতে এই ঘটনার পেছনে নিশ্চিত একটা কারণ তো রয়েছে, কারণ তো কিছু একটা ভাবনা রয়েছে। তাহলে এত বড় একটা নাশকতার ছক, দুইজন ব্যক্তি মদন কুণ্ডু আর সাগর বিশ্বাস আসলো, মদন কুণ্ডু আস্তে করে গিয়ে রেল লাইনের পাশে বোমা ফেলে দিল। মানে কতটা ভয়ঙ্কর, কত বড় সন্ত্রাসী, কত বড় জঙ্গি। যদিও ওই সময় একটা ট্রেন আসতো, আর সেই সময় যদি বিস্ফোরণটা হতো, আপনি ভাবতে পারছেন কয়েক হাজার মানুষ মারা যেত, ওই এলাকার কি পরিস্থিতি হতো একবার কল্পনা করতে পারছেন? কত বড় নাশকতা। এখন আমরা যা জানতে পারছি সূত্র মারফত, যে পুলিশ এদেরকে বাঁচানোর চেষ্টা করছে, প্রশাসন নাকি মেন্টাল বলে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা ভিতরের খবর বললাম আপনাদেরকে। মানে এখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার, কোনো কিছু ঘটার পরে সেটা দেখা হয় সেটা মুসলিম না হিন্দু, হিন্দু না মুসলিম,
খ্রিস্টান না আদিবাসী, কোন ধর্মের মানুষ কোন ঘটনা ঘটিয়েছে। আমরা দেখেছি সংবাদ মাধ্যমগুলো প্রমাণিত না হলেও তাকে জঙ্গি বলে আখ্যা দেয়। কিন্তু যখন মুর্শিদাবাদে সাগর বিশ্বাস, মদন কুণ্ডুর সেই ভাইরাল ভিডিও বোমা ফেলতে দেখা যাচ্ছে, এলাকার মানুষ পাকড়াও করেছে, তখন কোনো বড় মেন স্ট্রিম মিডিয়া সংবাদ করছে না, তারা দেখাচ্ছে না জঙ্গি ধরা পড়েছে। কারণ নামের পরে বা আগে যেটা দরকার ওদের সেটা নেই, সেখানে বিশ্বাস আর কুণ্ডু রয়েছে। দেশের জন্য যে ক্ষতিকর, দেশের বিরুদ্ধে যে কাজ করে, দেশের মানুষের ক্ষতি যারা করে তারা রাষ্ট্রদ্রোহী, তারা জঙ্গি, তারা সন্ত্রাসবাদী। কিন্তু সেটা যদি কোনো ধর্মের হয়, বিশেষ ধর্মের হয়, সেটা রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবরকে তুলে আনবে না। আর আমাদের মতো ইউটিউব চ্যানেল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া রয়েছে বলেই আপনারা জানতে পারছেন এই ঘটনাগুলি ঘটছে, নাহলে আপনি জানতেই পারতেন না। শুধুই আপনি রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ খুলে দেখতে পাবেন, শুধুই জঙ্গি ধরা পড়ছে সন্দেহভাজন। আর যেখানে অরিজিনালি ভিডিও সমেত, ভিডিও ফুটেজ সহ পাওয়া যাচ্ছে, সেই খবরগুলো ওরা করে না, কারণ ওদের গায়ে কালি লাগবে। তাই আমাদের সর্বদা চেষ্টা, যেটা সত্যি, যেটা ঘটনা, যেটা ঘটছে, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা জাতি, ধর্ম, বর্ণ দেখে নয়, যেটা ঘটনা সেটাকে তুলে ধরা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফ্যাক্ট চেক করেছি, আপনাদেরকে দেখিয়েছি, জানিয়েছি আসলে ঘটনা কি। সব কিছু বিষয় আমরা যেমন নাক গলাই না, এবং সব কিছু বিষয় নিয়েও আমরা কিন্তু বেশি জাগ্রত ভাব দেখাই না। আমরা যেটা দেখানো প্রয়োজন মনে করি, যেটা সমাজের জন্য কাজে লাগবে, যে ভিডিওটা মানুষকে সম্প্রীতির বার্তা দেয়, মানুষের ঐক্যের কথা বলে, সেই ভিডিওগুলি আমরা তৈরি করি এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। অবশ্যই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি, মানুষের কাছে পৌঁছে দিই।